এই দিনটা সবার জীবনে একটি স্পেশাল দিন। আর এই দিনেই কিন্তু মানুষের জীবনের আরেকটি জীবন শুরু হয়। আর মানুষের জীবন কিন্তু ২ টা ধরা হয়। কারণ বিয়ের আগে একটা আর বিয়ের পরে আসলে একটা। বিয়ের পরেই শুরু হয় মানুষের আসল জীবন। এইখান থেকে শুরু হয় সংসার জীবন, বাচ্চা-কাচ্চা আরো অনেক কিছু। আর সকল দায়িত্ব একটি ছেলেকে নিতে আজকে হয়। হচ্ছে আমার বড় কুটুমের বিয়ে। বড় কুটুম মানে বুঝতেই পারছেন বউয়ের বড় ভাই। বউয়ের বড় ভাইয়ের বিয়ে মানেই তো অনেক অনেক আনন্দের। আর আমরা আজকে যাচ্ছি সে অনেক দূর ময়মনসিংহে বিয়ে করতে যাচ্ছি আমরা সবাই। আসলে আমরা বিয়ে করতে যাইনি, আমার বড় কুটুম বিয়ে করতে যাচ্ছে, তার সঙ্গে আমরা যাচ্ছি। আমরা সবাই কিন্তু অনেক সকাল সকাল রেডি হয়ে গিয়েছি। প্রায় সকাল ৬টার মধ্যে আমরা রেডি হয়ে বসে আছি। আর এইদিকে আমার মেয়েটাকে রেখে যেতে আমার একটু কষ্ট হচ্ছিল, তারপরেও যেতে হবে। আর আমাদের সাথে কোনো মেয়ে মানুষ যায়নি, শুধু ছেলে মানুষরাই যাচ্ছে। কারণ অনেক দূরে বিয়ে, এই জন্যই কিন্তু আমরা শুধু ছেলেরাই যাচ্ছিলাম। এত লং জার্নির বিয়েতে কখনোই যাইনি। আজকে কিন্তু একটা ট্যুর হয়ে যাচ্ছে আর পাশাপাশি বিয়ে খাওয়া হচ্ছে। আজকে আমি, সোহান আর এইখানে হচ্ছে লিটন ভাই, আমরা একসঙ্গে বসেছি। সবার সামনে বসেছে বর, আর বরকে তো সামনেই দিতে হবে কারণ মানুষরা বরকে দেখবে, এই জন্যই কিন্তু সামনে বসানো হয় বরকে। যাইতে যাইতে রাস্তার ভিডিওগুলা করছিলাম, এত ভালো লাগছিল। রাস্তাঘাটের ভিডিওগুলা আমি সবচাইতে বেশি করি কারণ প্রকৃতির ভিডিও করতে আমার বেশি ভালো লাগে। সেতু ভাই সামনে বসেছিল, কিন্তু নওগাঁতে যে আমাদের আরো লোকজন উঠেছে, এই জন্য কিন্তু সেতু ভাই আবারও পিছনে চলে আসছে আমাদের কাছে। আর লিটন ভাই কিন্তু খুব মজায় আছে। সে কিন্তু সুমিন্দির বিয়েতে যাচ্ছে, মানে সে অনেক মজা করছে। আমরা কিন্তু মাঝপথে যে গ্যাস নেওয়ার জন্য থেমে গেলাম। এখানে কিন্তু বগুড়া সিএনজি গ্যাস স্টেশনে কিন্তু আমরা গ্যাস নেওয়ার জন্য নেমেছি। এবং এইখানে দেখেন লিটন ভাই আর সেতু ভাই অনেক মজা করছে। তারপরে নয়ন মামা আর সেতু ভাই আবারও কোলাকুলি করে নিল। এই দৃশ্যগুলা আসলে অনেক মজার এবং অনেক ভালো লাগছিল আমার এইগুলান দেখতে। তারপরে এইখানে কিন্তু বর গিয়েছি একটু ওয়াশরুমে, এই জন্য আমরা ভাবলাম একটু আমরা সাইড সুইট ঘোরাফেরা করি। এই জন্য কিন্তু সাইড সুইটে আমরা একটু ঘোরাফেরা করছি, আমি, লিটন ভাই এবং সেতু ভাই। আপনারা হয়তো অনেকেই বলবেন যে লিটন ভাই আর সেতু ভাইটাকে, ওরা হচ্ছে আমার বড় ভাইরা। ওরা ২ জন আর আমি মিলে প্রায় ৩ থেকে ৪ জন আমরা ভাইরা আছি। আমাদের এক ভাইরা আছে সৌদি আরবে, সে আসলে আসতে পারে নাই, তার হচ্ছে সৌদি আরবে প্রবাসে আছে, এই জন্য কিন্তু সে আসতে পারে নাই। তারপরেই তো দেখতে পাচ্ছেন আমরা অলরেডি কিন্তু ঢাকা রোডে চলে আসছি। ঢাকা রোডটা এত পরিমাণে উন্নত হয়েছে, এত পরিমাণে সুন্দর হয়েছে। এইখানে কিন্তু আমরা হাইস না নিয়ে গেলে বুঝতেই পারতাম না। তারপরে আমরা যমুনা সেতু ক্রস করছি। যমুনা সেতু ক্রস করার পরেই কিন্তু আমাদেরকে টাঙ্গাইলে পৌঁছাইতে হবে, তারপরে আমরা যাব ময়মনসিংহে। আজকের দিনটা কিন্তু আসলে অনেক স্পেশাল আমাদের জন্য, কারণ গত রাত থেকে আমরা রেডি হয়েছিলাম যে বিয়ে খাওয়ার জন্য, আর আমরা ট্যুরে যাব, এটাকে ভেবেই তো অনেক ভালো লাগছিল। বিয়ে মানে অনেক আনন্দ আর অনেক মজা হয়ে থাকে। মাঝে মধ্যে এরকম ২-১টা বিয়ে খেলে কিন্তু মনটাও ফ্রেশ থাকে। আর বড় এদিকে নেমে গেছে, বরের কাছে কিন্তু আসলে এইখানে একজন চলে আসে সাহায্য নিতে। এদিকে কিন্তু লিটন ভাই চানাচুর খাওয়া নিয়ে অনেক ব্যস্ত হয়ে গিয়েছে, আর আমাকেও দিচ্ছিল যে ভাই চানাচুর খান। আসলে আমি ভিডিও করা নিয়ে ব্যস্ত আছি, আপনারা সবাই জানেন যে আমি ভিডিও করি। আর এইখানে কিন্তু সবাই বলছিল যে আরিফ ভাই ভিডিও করেন, এই জন্যই কিন্তু ভিডিও করা নিয়ে অনেক কথাও শুনতে হয় মাঝে মধ্যে ভাই, কিন্তু আমার এটা শখ, আমাকে করতেই হবে। আর আমি এইটা কারো কথাই শুনি না, আমার ইচ্ছে মতন আমি চলি। তারপরে আমরা চা খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। এদিকে সেতু ভাইকে ডাকছিলাম যে ভাই এইদিকে আসেন, চা খাওয়ার একটা ভিডিও করে নি। ভাই আবার এইদিকে আসছিল, ও তারপরে আমরা ৩ জন মিলে একটু আনন্দ করে নিলাম। তো এই জায়গায় বসে অনেক ভালো লাগলো, কারণ অনেক টাইম ধরে আমরা জার্নি করে আসছি। আর এইখানে বসে একটু ভালো লাগলো, ক্লান্তি একটু দূর হয়েছে। তারপরে আমরা যাচ্ছি এইদিকে সেতু ভাইয়ের আবার ওয়াশরুম লেগেছে, তাকে যেতে হবে। আসলেই কিন্তু দৃশ্যগুলান অনেক ভালো ছিল, আর দিনগুলানও অনেক ভালো ছিল, আর আমরা অনেক এনজয় করলাম। ভাই আমি আবার এইদিকে বসে ভিডিও করছিলাম। লিটন ভাই দেখেন কি অবস্থায় বসে মোবাইল টিপছিল। তারপরে অবশেষে আমরা আবারও কিন্তু গাড়িতে উঠে গিয়েছি, আর এত পরিমাণে জ্যাম ছিল। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।